ওয়ালাইকুম সালাম, আদাব। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আচ্ছা, দেখো তাহলে সবাই খেয়াল করো, 6 নাম্বার, এই 6 নাম্বার টাইপের মানে অঙ্ক, মানে আমার মনে হয় আমি মানে করাইনি, তাও দিয়েছিলাম আর কি। তো যাই হোক, এটা এই টাইপের এবং এই রকম আরও মানে একটু পেছানো টেছানো থাকতে পারে, সেটা একটু শিখিয়ে দেই। দেখো, প্রথম কথা হলো দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া আছে 2x মাইনাস 1/3x ইকুয়াল হলো 5, এটা দেয়া আছে। আর যার মান বের করতে বলছে, মানে প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশিটা আছে হলো 4x² প্লাস 1/9x², এর মান বের করতে বলছে। তাহলে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2x² প্লাস 1/3x², তাহলে a² প্লাস b²। তাহলে এর সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখন দেখো একটা জিনিস খেয়াল করবা, এই যে a² প্লাস b² দিয়ে 3টা সূত্র আছে আমরা জানি, তাই না? এখন কোন সূত্রটা লিখবো এইটা ডিপেন্ড করবে কিসের মান দেয়া আছে। যদি প্লাসের মান দেয়া থাকে তাহলে প্লাসের সূত্র লিখব, যদি মাইনাসের মান দেয়া থাকতো, এখানে একটু ভুল হয়েছে, দেখো এখানে একটু ভুল হয়েছে, সেটা কি? এই যে এইখানে দেখো, এইখানে মাইনাস আর এইখানটায় প্লাস দিতে হতো। কারণ দেখো, প্রথম কথা হলো আমার এখানে যা দেয়া থাকবে সেই সূত্রটা আমার লিখতে হবে। ক্লিয়ার? এখানে কি মাইনাস আছে, তাহলে আমি মাইনাসের সূত্র লিখব। এখানে যদি প্লাস থাকতো তাহলে আমি প্লাসের সূত্র লিখতাম। যেমন প্রথমে আমি খেয়াল করিনি, প্লাসের সূত্র লিখে দিয়েছি, কিন্তু প্লাসের সূত্র লিখলে এই ক্ষেত্রে হতো না। কেন? কারণ আমাকে মাইনাস মান দেয়া আছে, তাই কি না? আমাকে মাইনাস মান দেয়া আছে। আচ্ছা, তাহলে মাইনাস মান দেয়া থাকলে আমি সূত্র জানি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, তাহলে এখন দেখো এইটার মান কত? 2x মাইনাস 1/3x এর মান হলো 5, তাহলে 5² প্লাস, দেখো এই x আর x কেটে যাবে, 4/3, 4/3, 5² মানে কি 25, আবার 4/3, তাহলে 75 আর 4 79/3, এটা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলা? তাহলে এই ধরনের অঙ্ক যে কোনোটা দিলে তোমরা পারবা। আচ্ছা, দেখি একটা পারো নাকি। হ্যাঁ, ধরো তোমাদেরকে যদি এরকম একটা অঙ্ক দেয়া হয়, ধরো এরকম দিল যে 5a প্লাস 1/4a ইকুয়াল 3/2 হলে 25a² প্লাস 1/16a² এর মান কত? হ্যাঁ, কর তো দেখি এটা। আচ্ছা, দেখো দেখা যাচ্ছে কি? দেখো, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, তাহলে দেখো যেটা দেয়া ছিল, এই যে এটাকে এইভাবে এইভাবে সাজিয়েছে, তারপরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, মাইনাস 2ab। আচ্ছা, তারপর কি করেছে? এই যে এটার মান বসিয়ে দিয়েছে 3/2, তারপরে এই যে ক্যালকুলেশন করে এটা এনেছে, মানে ক্যালকুলেশন করে এটা এনেছে। আসলে একটা জিনিস একটু সমস্যা আছে, সেটা হলো এই যে এইখানে যে সংখ্যাটা বসিয়েছি, এটা আমি ইচ্ছা মতো বসিয়েছি, তো ওখানে যে ওই জন্য এরকম মাইনাস আসছে আর কি।
ওইটা ঠিক করে দিলে মাইনাস আসতো না। যাই হোক, এটা আমি জাস্ট শুধু তোমাদেরকে বোঝানোর জন্য যে মান এই ধরনের প্রবলেমের মান বের করতে পারো কি না। এই আচ্ছা, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, তাহলে এখন এই টাইপের প্রবলেম সলভ করতে পারবা তোমরা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো যদি এইটা একটু ঘুরিয়ে দেয়, একটু অন্য টাইপ করে, তাহলে দেখো খেয়াল করো। আচ্ছা, এখন আসো, ধরো তোমাকে এই রকম দেয়া হলো, দেখো ধরো একটা অঙ্ক দেয়া হলো এরকম, বললো যে 2x মাইনাস 1/3x ইকুয়াল 5 হলে 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মান নির্ণয় করো। এখন একটু দেখো তো, একটু দেখো, এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, এটা মানে পারো নাই মানে এই না যে তুমি আসলে বুঝো নাই, কারণ এটা আমি এই নিয়ম শিখাইনি। হ্যাঁ, এমনি খালি দিয়েছি যে কেউ চিন্তা করতে পারো কি না। দেখো, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই যে ভালো করে জিনিসটা মনে রাখবা, এটা খেয়াল থাকলে এই অঙ্ক করতে পারবা, না হলে সারাদিন ধরে দেখবা যে ক্যালকুলেশন করতেছো মিলবে না। আচ্ছা দেখো, এইটা এখানে এটা হলো 3x হোল স্কোয়ার প্লাস 1/2x হোল স্কোয়ার, তাই না? দেখো এটা না, তাহলে এইটার সূত্র আমরা জানি যে এই যে এই জিনিসটার সূত্র এটা হবে, হয় এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা অথবা এটা হবে যে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? এই দুইটাই তো, এই দুইটা। আচ্ছা, তাই না? ভালো করে খেয়াল করো, সবাই একটু ভালো করে বুঝো এটা। হ্যাঁ দেখো, এই যে এ আমাকে মান বের করতে বলছে কোনটার, এইটার, এই রাশির প্রদত্ত রাশি কোনটা, এটা, তাহলে এর মান বের করতে বলছে, তাহলে এর জন্য কি সূত্র হবে আমরা যদি সাজিয়ে লিখি, হয় এই প্রথমটা অথবা দ্বিতীয়টা, এই দুইটার যে কোনো একটা। কিন্তু আমার তাহলে 3x প্লাস 1/2x অথবা 3x মাইনাস 1/2x এর মান লাগবে, কিন্তু সেটা নাই, আছে উল্টা, উল্টা করে দিয়েছে, এখানে 2 এখানে 3। আমার যদি এখানে 3 এখানে 2 হতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না, আমি মান বসিয়ে দিতাম। যখনই এই ধরনের ঘটনা ঘটবে, এরকম উল্টা করে দিবে, তখন এই যে এই কাজ করবা, এই যে দেখো, এই যে শিখিয়ে দিচ্ছি, মনে রাখবা, এই মনে থাকলেই পারবা। খালি যদি এইটু খেয়াল থাকে যে যখনই এরকম ঘুরানো থাকবে তখন শুধু এই যে এরকম করে নিতে হবে। দেখো দেওয়া আছে, দেখো 2x মাইনাস 1/3x ইকুয়াল 5, এটা দেয়া আছে, তাই না? যখনই দেখবা যে আমার দরকার হলো এই যে এইটা 3x মাইনাস 1/2x, তাই না? এটা আমার দরকার, কিন্তু আমার আছে এইটা, তখন সাথে সাথে লসাগু করে ফেলবা, এই যে লসাগু করে ফেলবা, এই যে 3x লসাগু, তাহলে এখানে হবে 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 5 হলো। আচ্ছা, আর গুণ করবো, 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 15x, ঠিক আছে, আর গুণ করলাম। এখন দেখো ভালো করে খেয়াল করো, প্রথমে আছে কত 6x স্কোয়ার, তাই না? আমার দরকার কত 3x, তাহলে 6x স্কোয়ারকে 2x দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কিন্তু আমি 3x পাই, তাই না? 6x স্কোয়ারকে আমি যদি 2x দ্বারা ভাগ করি তাহলে আমি 3x পাবো। ক্লিয়ার? মনে থাকলো? তাহলে তুমি বুঝবা কি করে যে কত দ্বারা ভাগ করবা, আমার দরকার কত, আমার দরকার 3x, আছে কি 6x স্কোয়ার, তাহলে এই 6x স্কোয়ারকে কত দ্বারা ভাগ করলে আমি 3x পাবো, তাহলে আমি 2x দ্বারা ভাগ করব, তাহলে 6x স্কোয়ার মাইনাস 1/2x 15x/2x। এখন দেখো কেন আমি 2x লেফট এবং রাইটকে ভাগ করলাম, কারণ এটা তো একটা সমীকরণ, লেফট সাইডকে ভাগ করলে রাইট সাইডকেও ভাগ করতে হবে। তাহলে বা এই যে 6x স্কোয়ার বাই 2x মাইনাস 1/2x ইকুয়াল 15/2,
তাহলে বা এই যে দেখো 3x মাইনাস 1/2x ইকুয়াল 15/2। এই যে আমার 15/2 চলে আসলো। ওকে, আচ্ছা তাহলে আমার দরকার কি ছিল, আমার এইটার মান দরকার ছিল 3x মাইনাস 1/2x, আমি পেয়ে গেছি। এই যে আমি এখন সূত্র লিখে দিব, এই যে এটা না, আমি এই প্রদত্ত রাশি লিখে এই সূত্রটা লিখব। লিখার পর কি করব, মান বসাবো। কত, 15/2 স্কয়ার প্লাস এটা কাটাকাটি করলে 2 2 কাটা 3, ঠিক আছে। তাহলে 25 225 ভাগ 4 প্লাস 3 যা হবে তাই। তাহলে 3 4 12 আর 225, তাহলে 225 আর 12 হলো 37, 237 ভাগ 4। এই যে এটার অ্যান্সার হবে যে, তুমি যদি এই যে প্রদত্ত রাশি লিখো, যে প্রদত্ত রাশি যেটা দেয়া আছে ইকুয়াল, আমরা যদি একবারে ওই যে ওই এটা লিখি যে 3x মাইনাস 1/2x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 1/2x ইকুয়াল এই যে 237 ভাগ 4। এই যে এটা অ্যান্সার।